চেয়ারম্যান তারেক রহমান আজ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন। সন্ধ্যা 7টায় প্রথমে জামায়াতের আমিরের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় যাবেন তিনি। রাত 8টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। তিনি থাকেন বেইলি রোডে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। নির্বাচন পরবর্তী কুশল বিনিময় করতে বিএনপির চেয়ারম্যান জামায়াতে ইসলামী ও এনসিপি প্রধানের বাসায় যাচ্ছেন। এই মুহূর্তের জামায়াতে আমিরের বাসার সামনে আছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। স্বস্তিকা, বিএনপি চেয়ারম্যান কি রওনা হয়েছেন? আর জামায়াত আমিরের বাসার সামনের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদের জানাবেন। এই যে মুহূর্তটা এই যে সড়কটি রয়েছে, যে সড়কটিতে থাকেন আমির এবং সেই সড়কটিতে কিন্তু উৎসাহী যেসব নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা কিন্তু ভিড় করতে শুরু করেছে। আমরা দেখেছি যে বিকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা ভিড় শুরু করেছেন এবং তারা কিন্তু এখানে ভিড় করছেন শুধুমাত্র তারেক রহমান আসবেন, বিএনপি চেয়ারম্যানকে এক পলক দেখার জন্য কিন্তু এখানে তারা সবাই ভিড় করেছেন এবং কিছু সময়ের মধ্যেই তারেক রহমান গুলশানের বাসা থেকে রওনা করবেন এবং রওনা করে এই বাসাটিতে আসবেন এবং নির্বাচনী মাঠের যে লড়াই ছিল, যে লড়াইয়ে তারা সঙ্গী ছিল, সেই সঙ্গীদের সাথে কিন্তু কুশল বিনিময়ের যে জায়গাটি রয়েছে সেই কুশল বিনিময়ের জায়গাটির জন্যই কিন্তু এই বিরোধী দলের নেতাদের সাথে দেখা করার যে জায়গাটি তৈরি হয়েছে এবং বাংলাদেশের রাজনৈতিক মাঠে কিন্তু এই সর্বপ্রথমই কোনো বিজয়ী দলের চেয়ারম্যান বা কোনো বিজয়ী দলের পক্ষ থেকে নির্বাচনী জয়ের পরে বিরোধী দলের সাথে যে এই যে কুশল বিনিময়ের যে জায়গাটি তৈরি হয়েছে সেটি কিন্তু সর্বপ্রথম তৈরি হয়েছে। এই জায়গাটি থেকে শুরু করে কিন্তু এখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখেছি বিকাল থেকেই কিন্তু এই সম্পূর্ণ যে সড়কটি রয়েছে এই সড়কটিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে জোরদার করা হয়েছে। পাশাপাশি যেহেতু সন্ধ্যা 7টার সময় আসার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের, তার আগেই কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছে তারা কিন্তু এখানে আসছেন এবং এই সড়কটিতে যে উৎসাহী জনতা ভিড় করছেন বা যারা আসলে আসছেন তাদের যে শৃঙ্খলার মধ্যে রাখা এবং পাশাপাশি তারেক রহমান আসলে যাতে এই এলাকাবাসীর কোনো সমস্যা সৃষ্টি না হয় বা যাতে এলাকাবাসী কোনো ভিড় বা বিশৃঙ্খলার ঘটনা না ঘটে সেই জন্যও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সেই তৎপরতার কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কটিতে আইনশৃঙ্খলা বাহিনী যেমন জোরদার রয়েছে ঠিক সেরকম কিন্তু স্থানীয় বাসিন্দারা এখানে আসছেন, অপেক্ষা করছেন যে কখন তারেক রহমান আসবেন। আবার এর পাশাপাশি কিন্তু জামাত ইসলামীর যেসব নেতারা রয়েছে তারাও কিন্তু আসছেন, কারণ তাদের আমিরের সাথেই তিনি দেখা করতে আসবেন। এই কুশল বিনিময়ের যে জায়গা রয়েছে ঠিক এর পরবর্তীতেই কিন্তু নাহিদ ইসলামের বাসায় তিনি আবার যাবেন। সব কিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই যে বিরোধী দলের সাথে যে কুশল বিনিময়ের জায়গাটি, এই জায়গাটি কিন্তু আমি এখানে স্থানীয় অনেকের সাথেই কথা বলেছি, সবাই কিন্তু পরিবর্তনের যে বাংলাদেশ সেই বাংলাদেশের নতুনভাবে দেখা শুরু করছেন। সুমনা, এই ছিল আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে।